আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এই তো আজকে একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হলো গাজরের পরোটা। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন গাজরটাকে একটু কুচিয়ে নিতেছি। তো আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি একটু ভালো করে কুচিয়ে নিতেছি। এই তো আমার কুচানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এই তো আমি গাজরের রসটাকে নিয়েছি, নিয়ে একটু জাল করে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম, আর সেখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম এখন আটা, হালকা একটু চিনিও দিয়েছিলাম। আমি এখন ভালো করে মথে নিব। গাজরের পরোটাটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়, অনেক নরম তুলতুলে। আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন। তখন মথা হয়ে গেছে, আমি এখন রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তাই তো ফিরে আসলাম, কতটা নরম সফট হয়েছে। তা আমি এখন লিচি কেটে নিতেছি। সবগুলো সমান ভাগে 4 ভাগ করে নিয়েছি। এখন একটা রুটি বানিয়ে নিব। আমার ভিডিওগুলো কেমন হয়, রেসিপিগুলো কেমন হয়, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানে তেল আর আটা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিছি। এখন সেই মিশ্রণটাকে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো। পুরোটা রুটির ভিতরে লাগিয়ে দিব, দিয়ে ভাঁজ করে নিব। তো এখন আমি ভাঁজ দিয়ে নিব। তো এখন আমি একটা পরোটা বানিয়ে নিব আবার। আপনারা ইনশাল্লাহ বাসায় বানাবেন, ইনশাল্লাহ অনেক মজা হয়, না খেলে বুঝবেন না। তো সবাই তো অনেক ধরনের পরোটাই বানায়, তো আমি ভাবলাম যে আজকে একটু গাজর দিয়ে বানাই। তো আমি আরও বানিয়েছি, ইনশাল্লাহ খেতে অনেকটা মজা হয়। তা আমি এখন আবার একটু রুটি বানিয়ে নিতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখন আমি আবার মিশ্রণটা দিয়ে দিব পুরো রুটির ভিতরে। তো এইভাবে ভাঁজ দেব আর মিশ্রণটা দিয়ে দিব, তাহলে ভিতরে লেয়ারটা অনেক সুন্দর হবে। এভাবে মিশ্রণটা দিতে হবে আর ভাঁজ করতে হবে। আপনারা একটু খেয়াল করলে ইনশাল্লাহ বাসায় বানাতে পারবেন। তো আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আবার উপরের সাইডে একটু মিশ্রণটা দিয়ে নিব। এই তো দেয়া হয়ে গেছে। এখন আমি পুরোটাকে গোল গোল করে মুড়িয়ে নিব।
এভাবে বানালে পরোটাটা অনেক সুন্দর হয়। তো এই তো আমি এখন একটু সাইড দিয়ে লাগিয়ে দিব। এখানে আমি একটু পানি লাগিয়ে দিব, তাহলে আর সাইডের এটা ছুটে যাবে না, রুটিটা বানাতে সুন্দর হবে। তো এই তো লাগানো হয়ে গেছে। তো আমি এখন আবার একটু বানিয়ে নেব। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ভারীও রাখা যাবে না, একটু মিডিয়াম রাখতে হবে, তাহলে পরোটাটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর যেহেতু এটার ভিতরে অনেকগুলো লেয়ার দেওয়া আছে, তা ভাজার পরে দেখবেন এটা কতটা সুন্দর হয়। এটা না ভাজলে বোঝা যাবে না, ভাজার পরে দেখা যাবে এটা কতটা সুন্দর হয়। তা আমি চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বানিয়ে নিতেছি। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো সুন্দর থাকবে না, ভাজার পরে লেয়ারগুলো বোঝা যাবে না। আস্তে আস্তে আলতো হাতে পরোটাটা বানিয়ে নিতে হবে, তাহলে লেয়ারটা সুন্দর থাকবে। আমি আস্তে আস্তে করে বানিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা ভারী থাকবে আর পাতলা থাকবে। তো এখন আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। আমি তেল না দিয়ে আগে একটু ভেজে নিব, তাহলে পরোটাটা সুন্দর হয়। তেলটা পরে দেব। আমার বাচ্চারা তো এই পরোটা পেলে আর কিছু খেতে চায় না। আমি একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব, তারপরে তেলটা অ্যাড করব। আমি আপনাদেরকে আবারও মনে করে দিয়েছি যে আমাকে আর একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, আর পারলে একটু শেয়ার করবেন, তাহলে আমি অনেক দূর যেতে পারবো। আমি এখন তেলটা দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই তো আমার ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে ভাজতেছি, ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে সুন্দর করে। আমি দুই সাইডটাকে একটু ভালো করে ভেজে নিতেছি। তাই তো আমার ভাজা হয়ে গেছে। তাই তো কতটা সুন্দর হয়েছে। তো দুই সাইড থেকে একটু হাত দিয়ে একটু ভালো করে চেপে দিলে লেয়ারগুলো সুন্দর হয়ে বের হয়ে আসবে। যদি চাপ না দেওয়া হয় তাহলে লেয়ারগুলো সুন্দর হয়ে বের হবে না। এই তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কতটা নরম সফট হয়, না খেলে বুঝবেন না। এই তো দেখা যাচ্ছে লেয়ারগুলো সব। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিবেন। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।